বড় মুখ করে তো কাজ খুঁজতে বের হলাম, জানি না কাজ পাবো কিনা। হে বিধাতা, সাহায্য করো যেন আজকে একটা কাজ পাই। যাই, কবুতর দাদার কাপড়ের দোকানে গিয়ে একটা কাজ চাই। এই বলে টোনা বাজারের এক কোণে থাকা কবুতরের কাপড়ের দোকানে আসে। আরে টোনো, তুই কি কিনবি বল, আমার দোকানে সব আছে। দাদা, কিছু কিনবো না। আসলে দাদা, আমি তোমার কাছে একটা কাজ চাইতে এসেছি গো। তোমার দোকানটা তো বেশ বড়, আমাকে তোমার দোকানে কর্মচারী হিসেবে রেখে দাও, আমি বেশ মন দিয়ে কাজ করব। না না, আমার দোকানে কোনো কর্মচারী লাগবে না। আমার দোকানে এমনিতেই কোনো কাস্টমার আসে না, তার উপর আবার তোকে কাজে নিলে আরো কেউ আসবে না। যা যা, তোকে আমি কাজ দিতে পারবো না। দাদা, একটু দয়া করো দাদা, একটু দয়া করো। আমি তোর কোনো কথা শুনতে চাই না, যা এখান থেকে চলে যা, আমার কাস্টমার আসার সময় হয়েছে। কবুতর এই বলে রেগে টোনাকে তাড়িয়ে দেয়। টোনা সেখান থেকে স্বর্ণকার কালুর দোকানে চলে আসে। কালু দাদা, অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি, আমাকে একটু সাহায্য করবে? তোর মতো গরিবকে আমি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না। না না দাদা, টাকা পয়সা চাইতে আসিনি আমি, আমি তোমার কাছে একটা কাজ চাইতে এসেছি। দয়া করে তোমার দোকানে আমাকে একটা কাজ দিবে, আমি সব ধরনের কাজ করতে পারি, আবার আমাকে বেশি মজুরিও দেওয়া লাগবে না। দিবে দাদা একটা কাজ? আমি তো তোকে কাজেই নিব না, আবার মজুরির কথা আসছে কোথা থেকে? তোকে কাজ দিলে আমার দোকানের সোনা দানা চুরি করে পালাবি, এটা নিশ্চিত আমি। দাদা, আমি গরিব হতে পারি কিন্তু চোর নই দাদা, আমি অনেক সৎ, আমার দ্বারা তোমার দোকানের কোনো ক্ষতি হবে না। দয়া করে কাজে নাও না দাদা, নাও না। বললাম না কাজে নিব না, তারপরেও বকবক করছিস কেন? যা ভাগ এখান থেকে, নয়তো বাজারের সব পাখিকে ডেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব। কালুর এমন কথা শুনে টোনা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। কবুতর কালুর মতো বনের আরো পাখির কাছে কাজ চায়, কিন্তু কেউই তাকে কাজ দেয় না। এভাবে দিন গড়িয়ে বিকেল হয়ে যায়। এক পর্যায়ে টোনা ক্লান্ত হয়ে একটা মোটা গাছের নিচে বসে পড়ে। কেউ কাজ দিল না, এবার আমি টুনিকে গিয়ে কি বলবো? টুনিটা আমার কাছে একটুও সুখে নেই, বিয়ে হয়েছে থেকে আমি ওর চাহিদা তো দূর, ঠিক মতো দুবেলা খাবারই দিতে পারিনি। আমি ব্যর্থ স্বামী, আমি ব্যর্থ স্বামী, আমার আর বাঁচতে ইচ্ছে করছে না। হে বিধাতা, তুমি আমাকে তুলে নাও। টোনা এভাবে মনের দুঃখ বিলাপ করতে থাকে আর কান্না করতে থাকে। অন্যদিকে আমার ভয় করছে বন্ধু, এখান থেকে আমাকে মুক্ত করো। আমি এখান থেকে বের হতে চাই, বের হতে চাই। আমি তো খাঁচাটা ধরতে পারছি না বন্ধু, তাহলে তোমাকে মুক্ত করব কি করে? কেন যে এখানে খাবার খুঁজতে এলাম? হে বিধাতা, আমাদের সাহায্য করো, সাহায্য করো। বন্ধু তুমি কেঁদো না, আমি দেখছি আশেপাশে কাউকে পাই কিনা সাহায্য করার মতো। এই বলে খরগোশ এদিক ওদিক চলতে থাকে আর আশেপাশে সাহায্য করার মতো কাউকে খুঁজতে থাকে। খরগোশ খুঁজতে খুঁজতে টোনার সামনে চলে আসে। এই যে পাখি, শুনতে পাচ্ছ? আরে খরগোশ, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো কিছু বলবে নাকি? আমার বন্ধু ইঁদুর একটা শিকারীর খাঁচায় বন্দী হয়েছে, তুমি আমার বন্ধুকে ওই খাঁচা থেকে মুক্ত হতে সাহায্য করো, ও অনেক কষ্ট পাচ্ছে। বলো না পাখি, সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাহায্য করব। কোথায় কোথায় তোমার বন্ধু? নিয়ে চলো আমাকে তার কাছে। খরগোশ টোনার কথা মতো টোনাকে খাঁচায় বন্দি ইঁদুরের কাছে নিয়ে আসে। বন্ধু ইঁদুর, শান্ত হও, এই দেখো টোনাকে নিয়ে এসেছি। এই টোনা তোমাকে খাঁচা থেকে মুক্ত করবে। টোনা, দাঁড়িয়ে না থেকে আমার বন্ধুকে তাড়াতাড়ি মুক্ত করে দাও দয়া করে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি মুক্ত করছি। এই বলে টোনা সাথে সাথেই খাঁচার দরজা খুলে দেয় আর ইঁদুর খাঁচা থেকে বেরিয়ে আসে। ওহ বাবা, বাঁচলাম। টোনা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার বন্ধুর কথা শুনে আমাকে সাহায্য না করলে আজ হয়তো শিকারী আমাকে ধরে নিয়ে যেত। ধন্যবাদ দিতে হবে না ইঁদুর, কেউ বিপদে পড়লে আমাদের উচিত তাকে সাহায্য করা। আমি তো তোমাদেরকে সাহায্য করলাম, কিন্তু আমাকে কেউ সাহায্য করলো না, কপালটা আমার বড্ড খারাপ। তোমাকে কেউ সাহায্য করলো না মানে? তুমি আবার কপাল খারাপের কথাও বলছো? কি হয়েছে তোমার? আমাদেরকে খুলে বলো তো শুনি। শুনতে চাও? শোনো তবে। আহারে, তোমার সত্যি অনেক কষ্ট, আমরা তোমাকে সাহায্য করব, তুমি চিন্তা করো না।
তোমরা আমাকে সাহায্য করবে, কিন্তু কিভাবে? আমরা তোমাকে এক জায়গায় নিয়ে যাব, চলো সেখানে গেলে তুমি সব দেখতে পারবে। এই বলে খরগোশ আর ইঁদুর টোনাকে নিয়ে সামনের দিকে চলতে থাকে। চলতে চলতে এক পর্যায়ে ওরা একটা গুহার সামনে চলে আসে। এটা তো একটা গুহা, তোমরা আমাকে এই গুহার সামনে নিয়ে আসলে কেন? তোমরা আবার আমার কোনো ক্ষতি করবে না তো? আরে না বন্ধু, আমরা কারো ক্ষতি করি না। এই গুহার ভিতরে সোনার পাতাকপি আছে, যাও ভিতরে গিয়ে একটা সোনার পাতাকপি নিয়ে এসো। ইঁদুরের কথা মতো টোনা গুহার ভেতরে প্রবেশ করে, আর গুহার ভেতরে প্রবেশ করে টোনা বেশ অবাক হয়ে যায়। কি আমি কি দেখছি? কতগুলো সোনার পাতাকপি! এমন সোনার পাতাকপি আমি আগে কখনো দেখিনি। যাই হোক, আমি একটা নিয়ে বের হই। এই যে বন্ধুরা, আমি তোমাদের কথা মতো একটা পাতাকপি নিয়ে এসেছি। তবে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তোমরা এত সোনার পাতাকপি কোথায় পেলে? একটা পরে গরিব অসহায় সৎ দয়ালু পাখিদের সাহায্য করার জন্য এই গুহায় পাতাকপিগুলো রেখে আমাদের দায়িত্ব দিয়ে গেছে, তাই তো আমরা তোমাকে এখানে নিয়ে এসেছি। তোমার এখন থেকে যখনই দরকার পড়বে তুমি তখনই এসে একটা করে সোনার পাতাকপি নিয়ে যেতে পারবে। তবে হ্যাঁ, লোভ করা যাবে না, মানে একটার বেশি পাতাকপি নিয়ে যাওয়া যাবে না। তোমরা অনেক ভালো, তোমাদের এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। এবার তবে আমি আসি, বাড়িতে আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। টোনা ওদের কাছে বিদায় নিয়ে সোনার পাতাকপি সাথে নিয়ে বাড়িতে চলে আসে। তুমি এসেছো টোনা, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। পেয়েছো কোনো কাজ? আর হাতে এটা কি এমন চকচকে বা করছে কেন এই জিনিসটা? টুনি, এটা সোনার পাতাকপি, তাই এমন চকচক করছে। কি সোনার পাতাকপি? কিন্তু তুমি সোনার পাতাকপি কোথায় পেলে? বলছি কোথায় পেয়েছি বলছি, শোনো মন দিয়ে। টোনা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা টুনিকে খুলে বলে। সব শুনে টুনি বেশ খুশি হয়। আমি খুব খুশি হয়েছি টোনা। ওই ইঁদুর আর খরগোশকে অনেক ধন্যবাদ আমাদেরকে সোনার পাতাকপি দেওয়ার জন্য। এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না টোনা। হ্যাঁ টুনি। শোনো টোনা, আমাদের অভাব শেষ হলে আমরা বনের বাকি গরিবদের সাহায্য করব, কেমন? ঠিক আছে বউ, তুমি যা বলবে তাই হবে। তুমি থাকো, আমি এই সোনার পাতাকপিটা বিক্রি করে আসি। আচ্ছা ঠিক আছে টোনা, যাও। টোনা সোনার পাতাকপিটা নিয়ে কালুর দোকানে আসে, আর সেটা কালুর কাছে বিক্রি করে দেয়। আয় টোনা আয়, তুই তো সকালে আমার কাছে কাজ চাইলি, এখন হঠাৎ করে এই সোনার পাতাকপি তুই কোথায় পেলি? কোথাও থেকে চুরি করে আনিসনি তো? দাদা, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি চোর নই। এই সোনার পাতাকপি আমাকে ইঁদুর আর খরগোশ দিয়েছে। ইঁদুর আর খরগোশ দিয়েছে মানে? তোর কথা তো কিছু বুঝতে পারছি না আমি, আমাকে খুলে বলতো। আচ্ছা বেশ, বলছি, শোনো তবে। টোনা কালুকে সব খুলে বলে, আর সেখান থেকে বাড়ির দিকে চলতে থাকে। এদিকে সব শুনে কালুর বেশ লোভ হয়। গুহায় সোনার পাতাকপি আছে, তাহলে আর দেরি কিসের? আমি এক্ষুনি যাব ওই গুহায়। যেই কথা সেই কাজ, কালু এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে সোজা গুহায় চলে আসে, আর সোনার পাতাকপি দেখে বলতে থাকে, হায় হায় মাথায় নষ্ট, কতগুলো সোনার পাতাকপি! এই সব সোনার পাতাকপি আজ থেকে আমার, সবগুলো আমি এক্ষুনি নিয়ে যাব আমার বাড়িতে, আর ধনী হয়ে যাব। এই বলে কালু যেই সোনার পাতাকপি স্পর্শ করতে ধরে, ঠিক তখনই সেখানের সমস্ত পাতাকপি মৌমাছির রূপ ধারণ করে। কালু, তোর এত লোভ যে সব পাতাকপি নিয়ে যেতে চাস? তারা তোর লোভ বের করছি আমরা। এই বলে সমস্ত মৌমাছি কালুর দিকে তেড়ে আসতে থাকে। কালু, লোভ পরে করিস, বাঁচতে চাইলে এখন পালা। আমার উচিত শিক্ষা হয়েছে, আমি আর লোভ করবো না। ওরে মৌমাছি, আমাকে ছেড়ে দে। উঠতে উঠতে যে আমার পাকা ব্যথা করছে। কালু এই বলে ছুটতে থাকে, আর মৌমাছিগুলো ওকে তাড়া করতেই থাকে। দেখলে তো বন্ধুরা, লোভের পরিণতি কি হতে পারে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।
টুনি, তোমার রান্না কত দূর? রান্না করতে সারাদিন লাগবে নাকি তোমার? হ্যাঁ, আমি আবার কাজে যাব তো। এই তো হয়েছে প্রায়, ডাল তো হয়েছে, আর একটু জাল দিতে হবে, আবার দুধও গরম করতে হবে। টোনার কাজে যাওয়ার জন্য তো দেরি হয়ে যাচ্ছে। এখন আমি কি করি? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। দুধ আর ডাল একসাথে দিলে তো ডালও হবে, দুধও গরম হয়ে যাবে। এই বলে টুনি ডালের হাঁড়িতে সবগুলো দুধ দিয়ে রান্না করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই টুনির রান্না শেষ হলে খাবারগুলো নিয়ে এসে টোনাকে খেতে দেয়। টোনা, এই যে খাবার খেয়ে নাও দেখি। এ কি টুনি, ডাল এনেছো, দুধ কোথায়? দুধ ছাড়া তো আমি ভাত খেতে পারি না। কি হয়েছে কি টোনা জানো? আমাদের তো একটা চুলো, আর তোমারও কাছে দেরি হয়ে যাচ্ছে, তাই আমি মাথায় বুদ্ধি খাটিয়ে ডাল আর দুধ একসাথে রান্না করেছি। ডালও হয়েছে, দুধও গরম হয়েছে। আমার বুদ্ধিটা কেমন বলো তো টোনা? আরে বোকা বউ আমার, এটা তোমার বুদ্ধি? ডাল আর দুধ কেউ একসঙ্গে খায়? তোমার খাবার তুমি খাও। এরপর টুনির এমন অদ্ভুত কাজের জন্য টোনা না খেয়ে রেগে মেগে তার কাজের জন্য বেরিয়ে পড়ে। কি হলো এটা? এত ভালো করে বুদ্ধি খাটিয়ে কাজ করলাম, টোনার পছন্দ হলো না। কি আর করার, যাই আমি বাকি কাজগুলো সেরে ফেলি। বোকা টুনি মা, তুই কি করছিস? খবরদার মা, আমাকে বোকা বলবেন না। আমি কোনো বোকা নই, আমি হচ্ছে অনেক বুদ্ধিমান, বুঝলেন? ও, তুই সত্যি বুদ্ধিমান? তবে আমাকে প্রমাণ দেখা তুই বুদ্ধিমান। হ্যাঁ, আমি এক্ষুনি প্রমাণ দেখাতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমার কথা মতো চল দেখি। সামনে আগা, এবার পিছনে পিছা, বাম দিকে তাকা, ডান দিকে তাকা। এবার এক পায়ে দাঁড়া হ দেখি। এবার দুই পায়ে দাঁড়া হ। ওরে মারি, ওরে বাবা রে, কোমরটা ভেঙে গেল রে, ভেঙে গেল। দেখলেন তো আমি বোকা না, আমি অনেক বুদ্ধিমান। আমি আপনার সব কথা মেনেছি। টুনি, তুই সত্যি বুদ্ধিমান। এই তো মা, এবার কথার কথা বলেছেন। কি হয়েছে? তোমরা এখানে কি করছো? কই কিছু না তো। টুনি, নদীতে পানি আনতে যাবি না? আয়, একসঙ্গে পানি আনতে যাই। হ্যাঁ যাবো তো সুখী দিদি, একটু দাঁড়াও, হাড়িটা নিয়ে আসছি। এরপর টুনি তার ঘর থেকে হাঁড়ি নিয়ে এসে সুখী সহ নদীর পাড়ে চলে আসে, আর এসেই তারা তাদের হাঁড়ি ভর্তি করে পানি নেয়। পানি নিয়ে টুনি ও সুখী আবার তাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়। আমাকে তো পানির হাড়ি ওঠাতে ইচ্ছে করছে না। এই টুনিকে বোকা বানানো অনেক সহজ। এর দ্বারা হাড়িটা আমার বাসায় নিয়ে যাব। আহ, ইস, পায়ে কি ব্যথা! আহ! আরে আরে সুখী দিদি, তোমার আবার কি হলো? আর পাচ্ছি না রে টুনি, পায়ে যে খুব ব্যথা। হঠাৎ যে পায়ে কি হলো? টুনি, তুই আমার হাড়িটা আমার বাসায় দিয়ে আসবি? ইস, কি যে ব্যথা! একসাথে তো আর দুটো হাড়ি নিতে পারবো না। আগে তোমাকে আর তোমার হাড়িটা তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি, পরে এসে আমারটা নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে টুনি, তবে তুই তাই কর। সুখী দিদি, ধীরে ধীরে আমার সাথে এসো। এরপর টুনি সুখী ও সুখীর হাড়ি তার বাসায় পৌঁছে দিয়ে আসে। পৌঁছে দিয়ে টুনি তার হাড়ি নিয়ে তার বাসায় ফিরে আসে। টোনা সকালে না খেয়ে মোড়ল মশাইয়ের বাসায় কাজ করতে গেছে। এখন তো দুপুর হয়ে গেছে, নিশ্চয়ই টোনার অনেক খিদে পেয়েছে। আমি বরং কিছু খাবার টোনার জন্য নিয়ে যাই। এই বলে টুনি কিছু খাবার কাঁধে নিয়ে মোড়লের বাসার উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে টুনি তার গন্তব্যে পৌঁছে যায়। টুনি গিয়ে দেখতে পায় টোনা তার কাজ করছে। টোনা, কই গেলি রে? পানি লাগবে, পানি দে আমাকে। মোড়ল মশাই পানি চাইছে, কিন্তু টোনা তো কাজ করছে। আমি বরং টোনার বদলে নিজেই পানি দিয়ে আসি। এই বলে টুনি পানির জগ নিয়ে মোড়লকে দিতে ধরে। পানির জগ আমাকে দিচ্ছিস কেন? ঢেলে দে পানিগুলো। টুনি কিছু না ভেবেই জগ ভরা পানিগুলো মোড়লের শরীরে ঢেলে দেয়। ওরে বাবা রে, কি 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 ঠান্ডা পানি! আরে আরে বোকা টুনি, তোকে তো মগে ঢালতে বলেছি, আমার শরীরে না। দিলি তো আমার পুরো শরীর ভিজিয়ে, বদমাইশ টুনি কোথাকার! কি হয়েছে মোড়ল মশাই, আপনি এভাবে চিৎকার করছেন কেন? চিৎকার করব না তো কি করব? দেখ তোর বোকা বউ কি অকাজ করেছে। টুনি রে টুনি, তুই এসব কেন করলি শুনি? আমি আবার কি করলাম? মোড়ল মশাই পানি ঢেলে দিতে বললো, তাই আমি বুদ্ধি করে মোড়ল মশাই শরীরে পানি ঢেলে দিলাম। কোথায় পানি ঢালবো সেটা তো উনি আগে আমাকে বলেনি।
ওরে টোনা রে, এখনই তুই তোর বোকা বউকে নিয়ে আমার বাসা থেকে দূর হ। তোর আজকে থেকে চাকরি শেষ, আমার চোখের সামন থেকে চলে যা বলছি, চলে যা। টোনা আর কিছু না বলে রেগে মেগে টুনিকে নিয়ে তাদের বাসা থেকে চলে যায়। তোমার বোকামোর জন্য আমার চাকরিটাও চলে গেল। এখন আমি কি করব? কিভাবে আমার সংসার চালাবো? টোনা, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে, শুনবে তুমি? এত কথা শোনালাম, তবুও তোমার মুখে হাসি কোথা থেকে আসে শুনি? তুমি আবার কি বুদ্ধি পেলে? তোমার মাথায় কি বুদ্ধি আছে আমার তা খুব ভালো করে জানা আছে টুনি। শুনি তো দেখো, যদি তোমার কাজে লাগে বলে তো আর যায় না। আচ্ছা ঠিক আছে, বলো শুনি তোমার কি এমন বুদ্ধি? আমরা যদি কসমেটিক্স এর দোকান দিই তবে তো বনের সবাই আমাদের দোকান থেকে নেবে সবকিছু। দিনে যা পাবো তা দিয়ে আমাদের সংসার চলবে। বাহ, আমার বোকা বউটার তো দেখছি আজকে ভালো বুদ্ধি বেরিয়েছে। এমনি হলে শুধু আকাশের বুদ্ধি করো। দেখেছো দেখেছো, আমার মাথায় কত বুদ্ধি। কসমেটিক্সের দোকানে টোনা নানান ধরনের জিনিসপাতি তোলে। আসুন আসুন, আমার কসমেটিক্স এর দোকানে আসুন, সব ধরনের প্রয়োজনীয় জিনিস পাবেন। আসুন আসুন। বাবা, টুনি আর টুনা দেখে নতুন দোকান দিয়েছে, তা তোদের দোকানে লাল আর গোলাপি লিপস্টিক পাওয়া যাবে? কেন যাবে না? অবশ্যই যাবে। তারা ময়ূরী দিদি, তোমাকে এক্ষুনি দিচ্ছি লিপস্টিক। এভাবেই বনের অনেকে টুনিদের দোকানে আসে আর কসমেটিক্স কিনে চলে যায়। টুনি, তুমি দোকানে থাকো, আমি একটু বাইরে থেকে আসছি। আচ্ছা ঠিক আছে টোনা। টুনি তো বোকা, টুনিকে বোকা বানিয়ে আমি যা বলবো তাই করবে। কি হলো কালু দাদা, এসে এভাবে দাঁড়িয়ে আছো যে? কিছু নিবে নাকি? নিব না মানে? নেয়ার জন্যই তো এসেছি। তা কি নিবে কালু দাদা? আচ্ছা টুনি, তোরা বেচা কেনা করে সব টাকা কোথায় রাখিস? কেন, এই যে এই টেবিলে ডয়ারে রাখি। আমার কিছু টাকা লাগবে তো, তাই নিতে এসেছি। ও, টাকা লাগবে তোমার? আচ্ছা, তোমার যত টাকা লাগে নিয়ে যাও। টুনি, আমি এই টাকাগুলো নিলাম, তুই আবার কাউকে বলতে যাস না, আচ্ছা? এই বলে কালু টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরে টোনা এসে ড্রয়ারে দেখতে পায় ড্রয়ারে কোনো টাকা নেই। টুনি, ডয়ারের টাকা কোথায় গেল? তুমি তো দোকানে ছিলে। টুনি, টাকা কোথায় রেখেছো বলো তো? আমি তো টাকা নেইনি টোনা, কালু দাদা এসেছিল, তার নাকি টাকার প্রয়োজন, তাই সে এসে নিয়ে গেছে। এ কথা আবার তোমাদের কাউকে বলতে না করেছে কালু দাদা। তুমি কেমন বোকা গো টুনি, কালু দাদা টাকা নিয়ে গেল আর তুমি দিয়ে দিলে? তোমার দ্বারা কিচ্ছু হবে না, এখন কালু দাদাকে ধরলে তো অস্বীকার করবে। এভাবে টোনা টুনিকে কথা শুনিয়ে দোকান বন্ধ করে বাসায় চলে আসে। আমি বোকা নই, কালু দাদা আমাকে বোকা বানিয়েছে। কালু দাদাকে আমি হাতে নাতে ধরবো। আমি বোকা নই, প্রমাণ করে দিব। প্রমাণ করতে না পারলে আমার নামও টুনি নয়। টুনি এসব বলতে থাকে আর কিছুক্ষণের মধ্যে কালুও আবার আসে। কালু এসে যেই না সেই দিনের মতো টাকা নিতে ধরে, অমনি তার হাত ডয়ারে আটকে যায়। তোমার হাত আর খুলবে না। আমি ডয়ারে ইঁদুর মারা ফাঁদ দিয়েছি, সেখানে তোমার হাত আটকেছে। কে কোথায় আছো? এক্ষুনি এখানে এসো, চোর ধরেছি, চোর। টুনির এমন চিৎকার শুনে বনের সবাই সেখানে চলে আসে। কি ব্যথা করছে, আমার ভুল হয়েছে, তোমরা আমাকে ক্ষমা করে দাও। বদমাস কালু দাদা, নিজেকে খুব চালাক ভেবেছো তাই না? তোমাকে ক্ষমা করে দিতে পারি, একটা শর্তে। এখন থেকে আমার দোকানে তোমাকে কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। যাই হোক, আমার বোকা বউটা আজ একটা ভালো কাজ করে দেখিয়েছে। দেখলে তো বন্ধুরা, নিজেকে চালাক মনে করে অন্যকে বোকা ভেবে অন্যের জিনিস ছিনিয়ে নেয়ার কথা 10 বার ভাবা উচিত, নয়তো এর প্রতিদান ভয়ানক হতে পারে।